হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ভার্গবী লাইফস্টাইলে আরও একটি নতুন ভিডিওতে তোমাদের সবাইকে অনেক 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 স্বাগত। তো আজ হচ্ছে দিভাইয়ের হালদি অ্যান্ড এই ব্লগে আমি তোমাদের সাথে হালদি টু ওয়েডিং নাইট শেয়ার করব। সো তোমরা কেউ স্কিপ না করে পুরো ভিডিওটা কন্টিনিউ করো। আই হোপ কি তোমাদের এই ভিডিওটা অনেক 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 ভালো লাগবে। তো এখানে দেখতেই পেয়েছো মা, আমি আর টাপুর অ্যান্ড ভার্গবী আমরা চারজনে মিলে এখানে মামাবাড়ি চলে এসেছি। আর এদিকে হচ্ছে দিভাইকে দেখো, দিভাই পুরো রেডি মানে ফটোশ্যুটের জন্য। আর এখানে আমরা ঘটটট নিয়ে পুরো রেডি জল সইতে যাওয়ার জন্য। আর এই হচ্ছে দিভাই লুকটা দেখো তোমরা, কেমন লেগেছে তোমাদের সেটা অবশ্যই কমেন্টে জানিও। আচ্ছা, আমার হালদির আউটফিটটা তোমাদের কেমন লেগেছে সেটাও কিন্তু কমেন্ট করে একদম জানাতে ভুলো না। একটা ইয়েলো রেড শাড়ির সাথে একটা অক্সিডাইসের ইয়াররিং পরেছি। তো কেমন লাগছে তোমাদের আমার আউটফিটটা, হালদির আউটফিটটা, সেটা কিন্তু কমেন্ট করে জানাতে একদম ভুলো না। তো এখানে দেখতেই পাচ্ছ আমরা সবাই মিলে বেরিয়ে পড়েছি জল সইতে যাওয়ার জন্য। অ্যান্ড আজকে আমাদের থিম ছিল ইয়েলো কালার, যেহেতু আজ হালদি তার জন্য আমাদের থিম ছিল ইয়েলো কালার। আর এখানে সবাইকে দেখতে পাচ্ছ সবাই ইয়েলো কালারের শাড়ি পরেছে। তো দেখতে ভীষণ ভালো লাগছে, কারণ সবাই সেম কালার পরলে সেটা দেখতে খুব ভালো লাগে। তো চলো ভিডিওটা দেখতে থাকো অ্যান্ড সঙ্গে থাকো। এইবারে তোমরা দেখতে পারবে টাপুরের পাগলপন্থী ডান্স। আরও একটা কথা তোমাদের সাথে শেয়ার করছি, কি বলো তো, আমার না নিজের জন্য নিজের ভীষণ খারাপ লাগছিল যে আমি এই বিয়েটার জন্য এতটা এক্সাইটেড ছিলাম। এনজয় করেছি বাট মনটা ভীষণ খারাপ জানো, কারণ সেই বাড়ি থেকে বেরোনোর টাইম থেকে শুরু করে এখন পর্যন্ত আমি নিজে ভিডিও করে যাচ্ছি। কাউকে যে একটু ভিডিও করার জন্য মোবাইলটা দেব বাট সেটাও পারছি না, নিজে একটু ডান্স করব সেটাও হচ্ছে না, কারণ সবাই ব্যস্ত, সবাই ডান্স করছে। কার হাতে ফোনটা থামিয়ে দেবো বলো, কারণ তোমাদের সাথেও তো শেয়ার করাটা ইম্পর্টেন্ট ছিল, ভিডিও করাটা ইম্পর্টেন্ট ছিল, তার জন্য আর আমার নিজেরই ডান্স করা হলো না। তো যাই হোক, তো অবশেষে আমরা সবাই মিলে পৌঁছে গেছি ঘাটে, মানে পুকুর পাড়ে। এবং এখন যে সমস্ত রিচুয়াল আছে সেগুলোই করা হবে, মামি ওরা সেই রিচুয়ালগুলো করবে। জানি না অন্য রিলিজিয়নে মানে বিয়ের কি কি রিচুয়াল আছে বা থাকে, কিন্তু আমাদের বাঙালি বিয়েতে, বেঙ্গলি বিয়েতে প্রত্যেকটা রিচুয়াল এত সুন্দর হয়। বেঙ্গলি বিয়েটাই খুব সুন্দর হয় সত্যি কথা বলতে গেলে। তো এখানে দেখো আমি দিভাইয়ের শাশুড়ি মা সবাই মিলে একসাথে বসে আছি, আর মামি ওরা যেগুলো নিয়ম টিয়ম আছে সেগুলো করছে। আর এই দিকে দেখো টাপুরকে তোমরা দেখতেই পাচ্ছ, ওর তো ছবি তোলাই হচ্ছে না, মানে এত ছবি এত রিলস করছে তাও হচ্ছে না। তো যাই হোক, এবার আমাদের জল ভরা হয়ে গেছে, আর এবার হবে সবার তুমুল নাচানাচি, তোমরা দেখতে থাকো। এবারে চলে এসেছি বাড়ি, মানে মামা বাড়ি। আর বাড়ি এসে মামিদের সাথে বসে পড়েছি হলুদ কুটার জন্য। এবং এই প্রথমবার আমি এইভাবে মানে হলুদ কুটতে বসেছি বড়দের সাথে, কারণ এর আগে আমি কারোর বিয়েতে গিয়ে এই রিচুয়ালগুলো করিনি। বড়দেরকে করতে দেখেছি বাট নিজে করিনি। তো যাই হোক, এবার দিভাই এন্ট্রি নিল। আর এইবার দেখতেই পাচ্ছ সবাই মিলে নিজেদের পজিশন নিয়ে নিচ্ছে ফটোশ্যুট করার জন্য। আর ফটোগ্রাফার দাদা বিভিন্নভাবে বিভিন্ন রকম নানান রকম পোজ দেখাচ্ছে, এইভাবে ধরো সেইভাবে ধরো। তো যাই হোক, চলছে ফটোশ্যুট। তো গাইজ, এখানে তোমরা দেখতেই পাচ্ছ দিভাই নিজের স্পেশাল ডের জন্য তৈরি হয়ে বসে আছে। অ্যান্ড আমার দিভাইকে কেমন লাগছে দেখতে তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে। আমার কাছে তো দারুণ লাগছে, দিভাইকে দেখতে ভীষণ মিষ্টি লাগছিল। আর এই হচ্ছে আমার বোন, ও কফি খাচ্ছিল, বুঝতে পারিনি আমি ভিডিও করছিলাম, তারপর যখন দেখতে পেয়েছে চমকে উঠেছে। আর এই হচ্ছে টাপুরের লুকটাও তোমরা দেখো, ও একটা পিঙ্ক কালারের সারারা পরেছে, ওকেও ভীষণই মিষ্টি লাগছিল। এবং এই হচ্ছে আমার আউটফিট, আমি আমার বিয়ের বেনারসি পরেছিলাম একটা রেড কালারের। তো আমার আউটফিটটা তোমাদের কেমন লাগছে সেটাও কিন্তু অবশ্যই কমেন্টে জানিও। আর সবাইকে আমি একটু একটু করে
করে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। তোমাদেরকে তো এর আগেও আমি বলেছি যে এই বিয়েটা নিয়ে আমি কতটা এক্সাইটেড, বাট কি বলো তো, সময় মতো আমি কোনো কিছুতেই প্রেজেন্ট থাকতে পারিনি। মানে কি বলবো, আনফর্চুনেটলি আমার কাছে না গেট ধরার টাইমে, মানে যখন বরযাত্রী এন্ট্রি করে ওই টাইমের কোনো ফুটেজ আমার কাছে নেই। ওই টাইমে আমি রেডি ছিলাম না, আমি বাড়িতেই ছিলাম, তৈরি হচ্ছিলাম। অ্যাকচুয়ালি দিভাইকে গায়ে হলুদে স্নান সব রিচুয়ালগুলো কমপ্লিট হতে হতেই না অনেকটা লেট হয়ে গিয়েছিল। তো তারপর মামা বাড়ি থেকে আমি আবার নিজের বাড়ি আসলাম। এসে তৈরি হতেও তো একটু টাইম লাগবেই বলো, তাও আবার বিয়ে বলে কথা। তো তার জন্য আমার আস্তে আস্তে একটু লেট হয়ে গিয়েছিল। তো গেট ধরার টাইমের কোনো পার্টিকুলারলি ফুটেজ নেই আমার কাছে। তো কিছু করার নেই, কী আর করব। তো এবারে রেডি হয়ে তো বিয়ে বাড়িতে পৌঁছে গেছি, তাও আবার অনেকটাই লেটে। আর এবারে তোমাদেরকে একটু একটু করে সবাইকে দেখিয়ে দিচ্ছি। এখানে হচ্ছে নতুন জামাইবাবু, মানে আমার নতুন জিজু বসেছে বিয়ের পিঁড়িতে, এবং সাইডে আমার দাদাভাই আছে। দাদাভাই হচ্ছে কন্যা সম্প্রদান করবে। তো যে সমস্ত রিচুয়াল থাকে, যেগুলো নিয়ম টিয়ম আছে, সেগুলো এখন করা হচ্ছে, পুরোহিত মশাই করাচ্ছেন। এবং একে একে সব পুরাতন জামাইদেরকে আগে বরণ করে নিচ্ছেন, তারপর নতুন জামাইকে বরণ করা হবে। তো এখানে আমার সমস্ত জিজুদেরকে বরণ করা হয়ে গেছে, সে সমস্ত ফুটেজ আমার কাছে নেই, এক্সট্রিমলি সরি সব জিজুকে। আর এই হচ্ছে লিটন। এবার যেহেতু আমি ছোট সম্পর্কে, তো তার জন্য লাস্ট লিটনকে বরণ করা হচ্ছে, সবার শেষে আর কি লিটনকে বরণ করা হচ্ছে। তো এবার লিটনকে বরণ করে তারপর আমার নতুন জিজুকে বরণ করা হবে। তো মেয়ের বাড়ির থেকে বিয়ের জন্য যেগুলো কস্টিউম থাকে সব কিছু দেওয়া হবে, সেগুলো জিজু পরে তারপর ফাইনালি বিয়েতে বসবে। তো চলো দেখতে থাকো, এবং আমার সাথে সাথে তোমরাও বিয়েটা এনজয় করো। তো গাইজ এখানে দেখতে পাচ্ছ হাতের মধ্যে এতগুলো ফুল নিয়ে দাঁড়িয়ে আছি, এবং আমরা অ্যাকচুয়ালি সবাই মিলে নিচে চলে এসেছি, ভবনের নিচে, যেটাকে বলা হয় ছাদনাতলা, যেখানে মালা বদল করা হবে এবং আরও কিছু রিচুয়াল আছে সেগুলোই করা হবে। তো এখানে বড়দিভাই দেখতে পাচ্ছ কুলো নিয়ে দাঁড়িয়ে আছে, আর আমার দিভাইকে আনতে গিয়েছে, বরপক্ষের যারা আছে ওনারা আনতে গেছে। তো এবারে দিভাই আসলে তারপর হবে মালা বদল। তো এখানে কিন্তু জিজু ভীষণ মানে লজ্জাও পাচ্ছে এবং খুবই এক্সাইটেড যে কখন দিভাই আসবে এবং দিভাইকে দেখতে পারবে, তার জন্য এক্সাইটেড। এই দিনটার জন্য অ্যাকচুয়ালি জিজু না, প্রত্যেকটা ছেলে বা প্রত্যেকটা মেয়ে নিজের স্পেশাল ডে, নিজের বিয়ের জন্য সবাই এক্সাইটেড থাকে। তো সেটাই এখন মানে জিজু এবং দিভাইয়ের ফিলিংসটা সেটাই এখন হচ্ছে। তো সেটা আমি বুঝতে পারছি, নো ডাউট। তো আর এই দিকে দেখো বড়দিভাই একটু উপরে গেছে, তার জন্য আমার হাতে কুলোটা দিয়ে গেছে, এবং এই মুহূর্তে কুলোটা নিয়ে নিজেকে বেশ গিন্নি ফিল হচ্ছিল আমার, কারণ লাইফে ফার্স্ট টাইম এইভাবে হাতে কুলো নিয়েছি, তাও আবার সাবেকি সাজে, মানে বাঙালি শাড়ি হাতে কুলো। ভাবতে পারছো তো কার না সেটা ফিল হবে বলো? আমার কিন্তু বেশ গিন্নি ভাব হচ্ছিল নিজেকে নিজে। তো যাই হোক, এইদিকে চলে এসেছে দিভাই, এবং এখন 7 বার ঘুরে ঘুরে জিজুর পায়ে ফুল দিয়ে প্রণাম করতে হবে। এবং এই রিচুয়ালটা নিয়ে কিন্তু প্রত্যেকটা ছেলেই মানে ভীষণ এক্সাইটেড থাকে, মানে কখন এই রিচুয়ালটা করা হবে, এবং ওরা কিন্তু এই রিচুয়ালটাতে খুবই আনন্দ পায়, প্রত্যেকটা ছেলেই ভীষণ হ্যাপি হয়ে যায় আমি জানি। এবং এটাই সত্যি কথা, কারণ এইভাবে 7 বার ঘুরে ঘুরে পায়ে ফুল দিয়ে প্রণাম করবে, সেটা তো মানে বেশ নিজেকে নিজে হিরো ভাব মনে হয়, তাই না? তো সেটা সব ছেলের ক্ষেত্রেই একই হয় আমি জানি। তো সেটাই এখন এই মুহূর্তে জিজুরও সেটাই ফিল
হচ্ছিল এবং ওরা জানে যে বিয়ের পর কবে আবার বউ বরকে প্রণাম করবে তার কোনো ঠিক ঠিকানা নেই, কারণ এখনকার যুগে বউরা হয়তো বরকে খুব কমই প্রণাম করে, আমার তো সেটাই মনে হয়। তো যাই হোক, এবার হয়ে গেছে 7 বার ঘুরে ফুল টুল দেওয়া হয়ে গেছে, এবার ফাইনালি হচ্ছে মালা বদল। এইবার হচ্ছে ফাইনালি সেই ইমোশনাল মুমেন্ট যেটাকে বলা হয় কন্যা সম্প্রদান। আমার কাছে তো সত্যি এটা একটা ভীষণই ইমোশনাল রিচুয়াল এবং আমি জানি আমার মতো তোমরা যারা যারা বিয়ে করেছো তোমাদেরও সেম এই মুহূর্তে আমি যেটা ফিল করছি তোমাদেরও সেমই ফিল হচ্ছে, কারণ এই রিচুয়ালটা ভীষণই একটা ইমোশনাল রিচুয়াল যেটাকে বলা হয় কন্যা সম্প্রদান। মেয়েকে নাকি দান করে দেওয়া হয়। কি বলবো, বিয়ে করে দুজনেই, কিন্তু একটা মেয়েকেই সবসময় সব কিছু ছেড়ে ছুড়ে চলে যেতে হয়। বড্ড বাজে লাগে এই নিয়মটা আমার কাছে, এই রিচুয়ালটা আমার কাছে সত্যি বড্ড বাজে লাগে। কনে দান করে দেওয়া হয় এই ওয়ার্ডটা শুনতেই আমার কাছে বড্ড বাজে লাগে। যে মেয়ে ছোটোর থেকে বড় হয়েছে নিজের বাড়িতে, কিন্তু দেখো সেই মেয়েটাকেই নিজের মা বাবা আপনজন সবাইকে ছেড়ে সব কিছু স্যাক্রিফাইস করে পরের বাড়িতে গিয়ে আবার শূন্য থেকে সবটা শুরু করতে হয়। তো যাই হোক, কিচ্ছু করার নেই, যুগ যুগান্তর ধরে এই নিয়মই চলে আসছে, তো আমাদের কিচ্ছুই করার নেই। তো এখানে কনে দান করা হচ্ছে, তারপর এবারে হচ্ছে খইদান পর্ব। তো এখানে চলছে খইদান। তো তোমরা শুধু আমার দিভাই এবং জিজুকে আশীর্বাদ করো, ওরা যাতে সুন্দর মতো একটা সুন্দর করে নতুন সংসার গড়তে পারে, সেটার জন্যই তোমরা সবাই আমার দিভাই আর জিজুকে অনেক অনেক আশীর্বাদ করো। হ্যাঁ বাবা, এটা তার ওই 3-4 বার হয়। এবার আমরা চলে এসেছি খাওয়া দাওয়া করতে, কারণ ওই সাইডে বিয়ে হচ্ছে। বিয়ে লগ্নটা যেহেতু অনেকটা লেটে ছিল, তার জন্য মামা ওরা বললো যে তোমরা খাওয়া দাওয়া করে নাও। তো আমরা চলে এসেছি খাওয়া দাওয়া করতে, খাওয়া দাওয়া করে নিই, বাকিটা পরে দেখাচ্ছি। তো খাওয়া দাওয়া শেষে আমরা চলে এসেছি সেই জায়গাটায় যেখানে দিদিভাইকে বসানো হয়েছিল। এই জায়গাটা ফাঁকা পেয়ে আমরা সবাই মিলে এখানেই চলে এসেছি এবং এসেই আমরা সবাই মিলে প্রচুর ফটোশ্যুট করেছি। এবং এই হচ্ছে সুস্মিতা দি, আমার বড়দিভাইয়ের ফ্রেন্ড। তো এখানে এসে আমরা সবাই মিলে প্রচুর ফটোশ্যুট করেছি এবং ভিডিও শেষে কিছু ছবি তোমাদের সাথে শেয়ার করেছি, তোমরা দেখে নিও। তো চলো গাইস, আজকের ভিডিওটা শুধু এতটুকুই ছিল। তো আজকের ব্লগটা যদি কিছু ভালো লেগে থাকে তাহলে বরাবরের মতো লাইক শেয়ার করতে একদম ভুলো না। আর
যারা নতুন বা প্রথমবার আমার ভিডিও দেখছো তারা অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। তো খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে তোমাদের সাথে আমার নেক্সট ভিডিওতে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।